আসসালামু আলাইকুম। ৫০০ সাদা কোয়েলের ডিম দিয়েছিলাম আমার স্যাটার মেশিন এর মধ্যে। আজ থেকে ১৫ দিন আগে এই ডিমগুলো আমি দিয়েছিলাম। কিন্তু ১৪ দিন পর আমার হ্যাচিং এ নামানোর কথা ছিল। কিন্তু কাজের ব্যস্ততার কারণে আমি এই যে ১৪ দিন পরে দিতে হবে সেই কথাটা আমি ভুলে গেছিলাম। হঠাৎ করে আজকে আমি কোয়েল পাখির যে খাতাটা আছে যেটা আমি হিসাব করি ওটার মধ্যে ধরে দেখি যে আমার আজকে ডিমের ১৫ দিন হয়ে গেছে। তারপরে তাড়াহুড়া করে সবগুলো নিয়ে আমি বললাম যে আমার ছোট ভাইরে যে, "তুমি কাজ করো আজকে তুমি এই স্যাটার মেশিন থেকে হ্যাচিং এ ডিমগুলা নামিয়ে দাও।" আমি আজকে মানে এতটাই ব্যস্ত ছিলাম যে আজকে না মানে আমি আজকে কিছুদিন ধরে অনেক ব্যস্ত ছিলাম। কারণ হইছে আমাদের বৈশাখ মাস আসলে আমাদের ধান কাটতে হয় অনেক। আমরা এই খামারের পাশাপাশি মোটামুটি অনেকটি ধান খেতি করে থাকি। ওগুলা আনতে হয়। মানে ধান কাটতে যে সময়টা কোন দিকে চলে গেছিল তা আমি জানি না। তো আজকে চিন্তা করলাম যে আমার ছোট ভাই করুক এগুলা। আমি একটু ব্যস্ততার কারণে আসতে পারব না। তাই আমি ওরে বললাম যে, "তুমি করে রেখো।" আর দীর্ঘ কিছুদিন ধরে আমি এই পেজে আমার কোনো ভিডিও ছাড়তে পারতেছি না। কারণ কাজের যে ব্যস্ততা, কখন ভিডিও করব আর কখন এই কাজই করব। সবচেয়ে বড় কথা হইছে যে আমাদের এই বৈশাখ মাসে আমাদের যে মানে খামার থেকে মনে হয় আমার গুরুত্বপূর্ণ হয়ে যায় আমাদের ধান তোলা। কারণ যদি একটা বৃষ্টি আসে আর খেতে যদি পানি হয়ে যায় তাইলে ধানগুলা নষ্ট হয়ে যায়। আর কোয়েল পাখির যে খামারের জন্য দেখাশোনা করার জন্য আমার বাড়িতে কিছু লোক আছে। মানে আমার ওনারা একটু দেখাশোনা করে। কিন্তু ওনারা ডিম ফুটানোর জন্য যে কাজগুলা করতে ওনারা এগুলা পারে না। বিধায় আমরা করতে হয়। কিন্তু আমরা যখন করছি অন্যান্য বাচ্চাগুলা, অন্যান্য মেশিন থেকে ডিমগুলা যখন সেটার মেশিন থেকে হ্যাচিং মেশিন বের করছি, বাচ্চা সেল করছি, ওগুলার সময় ভিডিও করার সময় পাচ্ছিলাম না। হঠাৎ করে আজকে বললাম যে, "ছোট ভাইরে তুমি এই কাজগুলা করে ফেলো, ভিডিও করতে হবে না।" কিন্তু ও দেখি আইসা দেখি যে ভিডিও করছে আবার কাজগুলাও কমপ্লিট করে রাখছে। তারপরে ভাবলাম যে ভিডিওটা ছেড়ে দেই। ছাড়তে আজকে ২ দিন পার হয়ে গেলেও আজকে আমি ভিডিওটা ছাড়তে পারি নাই। আজকে ২ দিন পর আজকে আমি এই ভিডিওটা Facebook পেজে আজকে আপলোড করব। আমার মেশিন থেকে কিছু পরিমাণ ডিম এবার নষ্ট হইছে। কারণ যখন আমি ডিমগুলা দিয়েছিলাম তখন আমি চেক করতে পারি নাই যে কয়টা ডিম ফাটা ছিল, কয়টা ডিম ভাঙা ছিল। পরে যখন ডিমগুলা আমার ছোট ভাই ট্রেতে সাজানোর সময় দেখতেছে যে কিছু সংখ্যক ডিম ভেঙে গেছে যেগুলা ফুটবে না। আর কিছু সংখ্যক ডিম একটু হালকা পাতলা হয়েছিল মানে ফুটবে না হাতে নিয়েই বোঝা যাইতেছে। আমার ছোট ভাই বলতেছিল যে, "ভাইয়া কিছু ডিম মানে পাতলা ছিল যে এগুলা ফুটবে না।" তো আমি বলছিলাম, "সমস্যা নাই তুমি দিয়ে রাখছো?" পরে দিয়ে রাখছে ওগুলা যদি না ফুটে কোনো সমস্যা নাই। আজকে যেই সাদা কোয়েলের ডিমগুলো দিয়েছিলাম ভিতরে, যে সাদা কোয়েলগুলো বাচ্চাগুলো আজকে ফুটে বের হবে। আজকে না কালকে ফুটবে ইনশাআল্লাহ। এই সাদা কোয়েলের ডিম মানে বাচ্চা যেই ফুটে, ওই বাচ্চাগুলা অর্ডার আগের থেকেই নেওয়া হয়ে যায়। যেই পরিমাণ অর্ডার আসে এই সাদা কোয়েলের এবং কালো কোয়েলের যে কোনোভাবে আমি দিতে পারি না। এতগুলো অর্ডার আসে ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আমার খামারটা বেশি বড় না, মোটামুটি ছোট একটা খামার। কিন্তু আমার পাশাপাশি আমার মুরগির খামার আছে, আবার হাঁসের খামার আছে। তারপরে আমার লেয়ার মুরগির খামার আছে। ওগুলা মানে মেইনটেন্যান্স করতে আমি কোয়েলের প্রতি এত মানে সময় দিতে পারি না। তারপরেও মাশাআল্লাহ যে পরিমাণ কোয়েল পাখির বাচ্চার অর্ডার আসে বা বড় কোয়েল পাখির বাচ্চার অর্ডার আসে, যদি আমি সবগুলা দিতে পারতাম তাহলে আমার মানে নিজেরই অনেক ভালো মনে হইতো। তবে সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আবার নতুন করে ২ টা মেশিন আনছি। ইনশাআল্লাহ আমার এখন ৬ টা মেশিন হয়ে গেছে। সব ৬ টা থেকে ৩ টা আমি কোয়েলের বাচ্চা ফুটাই। আর